কন্টিনিউড পেজ 179। প্রশ্ন 11, বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কাজগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর। হেডিং: বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কাজ। বিদ্যাসাগর ছিলেন একজন বিশিষ্ট শিক্ষা সংস্কারক। তিনি প্রাথমিক শিক্ষা, স্ত্রী শিক্ষা, গণশিক্ষা, উচ্চশিক্ষা, পাশ্চাত্য শিক্ষা প্রভৃতির বিভিন্ন ধরনের শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা সংস্কারকে কেন্দ্র করে বিদ্যাসাগর যেসব মৌলিক শিক্ষা ভাবনার কথা উল্লেখ করেছিলেন সেগুলির মধ্যে অন্যতম হল: 1. মাতৃভাষা এবং সাহিত্যের উন্নতি সাধন করা। 2. সংস্কৃত এবং ইংরেজি এই দুই ভাষার ব্যুৎপত্তি লাভের ওপর গুরুত্ব দেওয়া। 3. প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় বিদ্যাচর্চার ওপর গুরুত্ব দেওয়া। 4. জনশিক্ষা বিস্তারের জন্য উপযুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন করা এবং উপযুক্ত শিক্ষক মণ্ডলী তৈরি করা ইত্যাদি। বিদ্যাসাগর শিক্ষার যেসব দিকের প্রসার ঘটানোর জন্য কাজ করেছিলেন সেগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. প্রাথমিক শিক্ষার প্রসার। বিদ্যাসাগর এদেশের প্রাথমিক শিক্ষার দুর্দশা উপলব্ধি করে তৎকালীন বড়লাট লর্ড ডালহাউসির কাছে কতকগুলি বিষয়ে সুপারিশ করেছিলেন। সেই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল: 1. গণশিক্ষার প্রসার। 2. প্রাথমিক বিদ্যালয় স্থাপন। 3. উপযুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন এবং 4. শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করা। সেই সময়ে বিদ্যাসাগরের প্রচেষ্টায় কতকগুলি মডেল স্কুল স্থাপন করা হয়। এই সমস্ত স্কুলে ইতিহাস, ভূগোল, পাটিগণিত, জ্যামিতি, প্রকৃতি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, নীতিবিজ্ঞান, শারীরতত্ত্ব, জীবন বৃত্তান্ত প্রভৃতি বিষয় মাতৃভাষার মাধ্যমে পড়ানো হতো। তাঁর প্রচেষ্টায় নর্মাল স্কুলে শিক্ষক শিক্ষণের ব্যবস্থা এবং বিদ্যালয়ে পরিদর্শকের ব্যবস্থা করা হয়। নিচে একটি চার্টের সাহায্যে বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কাজগুলি তুলে ধরা হয়েছে। একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কাজ। এই বৃত্তটিকে ঘিরে অর্ধবৃত্তাকারে বিদ্যাসাগরের কাজগুলিকে তুলে ধরা হয়েছে। প্রথমটি প্রাথমিক শিক্ষার প্রসার, দ্বিতীয়টি স্ত্রী শিক্ষার প্রসার, তৃতীয় গণশিক্ষার প্রসার, চতুর্থ উচ্চশিক্ষার প্রসার এবং পঞ্চম পাশ্চাত্য শিক্ষার প্রসার। মূল পাঠ কন্টিনিউড। 2. স্ত্রী শিক্ষার প্রসার। বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা প্রসারের জন্য বালিকা বিদ্যালয় স্থাপনে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। 1858 খ্রিস্টাব্দে তাঁর চেষ্টায় প্রায় 38টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। এগুলির মধ্যে 3টি ছিল মেদিনীপুর জেলায়, 11টি বর্ধমান জেলায়, 23টি হুগলি জেলায়। পেজ 180 এবং একটি নদিয়া জেলায়। এই সমস্ত বিদ্যালয়ের আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেছিলেন। 3. গণশিক্ষার প্রসার। গণশিক্ষা প্রসারে তিনি সর্বদাই সচেষ্ট ছিলেন। এর জন্য তিনি তত্ত্ববোধিনী, সর্বশুভকরী, সোমপ্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট প্রভৃতি পত্রিকার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। 4. উচ্চশিক্ষার প্রসার। উচ্চশিক্ষা প্রসারের ক্ষেত্রেও বিদ্যাসাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর প্রচেষ্টার ফলেই মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামক বিদ্যালয়টি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হয়। সেখানে বিভিন্ন বিষয়ে যেমন BA ব্র্যাকেটে অনার্স ব্র্যাকেট ক্লোজড, MA আইনশাস্ত্র প্রভৃতি পড়ানোর ব্যবস্থা হয়। 5. পাশ্চাত্য শিক্ষার প্রসার। বিদ্যাসাগর প্রাচ্য শিক্ষার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অভিমত প্রকাশ করেন। তিনি বিশ্বাস করতেন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শিক্ষার সমন্বয়ই সংস্কৃত এবং বাংলা সাহিত্যকে উন্নত করতে সাহায্য করবে। প্রশ্ন 12, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। উত্তর। হেডিং: বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে বিদ্যাসাগরের অবদান। বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টির সূচনা পর্বে বিদ্যাসাগর যে ভূমিকা পালন করেছিলেন তার জন্য তিনি চিরস্মরণীয়। অনেকে বিদ্যাসাগরকেই বাংলা গদ্যের
প্রকৃত জনক হিসেবে চিহ্নিত করেন। এ বিষয়ে কিছু মতভেদ থাকলেও তিনি যে শিল্পসম্মত বাংলা গদ্য রীতির উদ্ভাবক সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। উপযুক্ত জ্যোতি বিন্যাস এবং সুনির্বাচিত শব্দবিন্যাস করে বাংলা গদ্য ভাষাকে সরস করে তোলার চেষ্টা বিদ্যাসাগরই সর্বপ্রথম করেছিলেন। সে যুগে আমাদের পূর্বপুরুষদের পাণ্ডিত্য জ্ঞান প্রভৃতি সংস্কৃত সাহিত্যের মধ্যেই লিপিবদ্ধ থাকত। বিদ্যাসাগর সেই মূল্যবান সাংস্কৃতিক উত্তরাধিকারকে সাবলীল বাংলা ভাষায় অনুবাদ করে ভারতীয় সংস্কৃতির প্রসারে এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে অনুবাদ গ্রন্থের সংখ্যাই বেশি। এগুলি সংস্কৃত, ইংরেজি এবং হিন্দি থেকে অনুদিত। বেতাল পঞ্চবিংশতি, হিন্দি বেতাল 25 থেকে অনুদিত। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এর স্বচ্ছন্দ অনুবাদ হল শকুন্তলা। শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স এর অনুবাদ হল ভ্রান্তিবিলাস। তাঁর লেখা বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব প্রভৃতির মতো মৌলিক রচনার সংখ্যাও কম নয়। বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন এবং বহু বিবাহ প্রথার বিলোপের জন্য কতকগুলি ব্যঙ্গ রসাত্মক পুস্তক রচনা করেছিলেন। এছাড়া তাঁর লেখা প্রভাবতী সম্ভাষণ এবং বিদ্যাসাগর চরিত উৎকৃষ্ট সাহিত্যের নিদর্শন হিসেবে পরিগণিত হয়। ভাষা শিক্ষার উদ্দেশ্যে বিদ্যাসাগর রচনা করেন কথামালা ও বোধোদয়। গণশিক্ষার প্রসারে এবং জনমত গঠনে সংবাদপত্রের গুরুত্ব উপলব্ধি করে বিদ্যাসাগর তৎকালীন বহু পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তত্ত্ববোধিনী, সর্বশুভকরী, সোমপ্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট ইত্যাদি। বর্ণপরিচয় বিদ্যাসাগরের অবিস্মরণীয় কীর্তি। বাংলা ভাষা বলা ও লেখার পদ্ধতি প্রকরণ সম্বন্ধে বিদ্যাসাগরের সুচিন্তিত ফলই হল বর্ণপরিচয়। তিনি বর্ণপরিচয়ের প্রথম ও দ্বিতীয় দুটি ভাগ প্রকাশ করেন। প্রথম ভাগে আছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ব্যবহার এবং দ্বিতীয় ভাগে আছে সংযুক্ত বর্ণের ব্যবহার। বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আজকের দিনের বাংলা সাহিত্য তাঁর সাহিত্য কীর্তির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। প্রশ্ন 13, সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কার্যাবলীর মূল্যায়ন করো। উত্তর, হেডিং সমাজ সংস্কারে বিদ্যাসাগরের কার্যাবলীর মূল্যায়ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং মানবতাবাদী। তাঁর অগ্রণী নেতৃত্বে বাংলা সমাজ ও শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটেছিল। সমাজের জন্য তাঁর অবদান তাকে বাংলা ও ভারতের ইতিহাসে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 1. শিক্ষাক্ষেত্রে অবদান। বিদ্যাসাগর বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলা লিপি সংস্কার করে তা সহজ এবং বোধগম্য করেন, যা শিক্ষার প্রসারে সহায়ক হয়। তাঁর লেখা বর্ণপরিচয় গ্রন্থ বাংলা শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এছাড়াও তিনি শিক্ষার প্রসারের জন্য বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন। 2. নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান অসামান্য। তিনি নারীদের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তাদের জন্য আলাদা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1849 খ্রিস্টাব্দে মেয়েদের ধর্মনিরপেক্ষ শিক্ষার জন্য একটি অবৈতনিক স্কুল প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগরের উদ্যোগে প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলি নারীদের শিক্ষার দিগন্ত খুলে দেয় এবং সমাজে নারী শিক্ষার প্রসার ঘটায়। বিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যাসাগর বেসরকারিভাবে নারী শিক্ষা ভাণ্ডার তৈরি করেন। নিচে একটি চার্টের সাহায্যে বিদ্যাসাগরের সমাজ সংস্কারে অবদানগুলি তুলে ধরা হয়েছে। একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে গোল বৃত্তের মধ্যে লেখা রয়েছে সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং তাঁর অবদানগুলি অর্ধবৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে লিখে চারপাশে সাজানো রয়েছে। প্রথমটি হল শিক্ষাক্ষেত্রে অবদান, দ্বিতীয় নারী শিক্ষার প্রসার, তৃতীয় বিধবা বিবাহ প্রচলন, চতুর্থ সমাজ সংস্কারে অবদান, পঞ্চম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদান।
মূল পাঠ কন্টিনিউড। 3. বিধবা বিবাহ প্রচলন। বিদ্যাসাগর সমাজের নানা কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেছেন। তার অন্যতম বড় কাজ ছিল বিধবা বিবাহের প্রচলন। পেজ 181। তিনি বিধবা নারীদের পুনরায় বিবাহের পক্ষে আইন প্রবর্তনের জন্য কঠোর সংগ্রাম করেন। তাঁর উদ্যোগে 1855 খ্রিস্টাব্দের 4 অক্টোবর 987 স্বাক্ষর সম্বলিত গণ দরখাস্ত বিধবা বিবাহের পক্ষে পেশ করা হয়। 1856 খ্রিস্টাব্দের জুলাই মাসে তাঁর প্রচেষ্টায় বিধবা আইন পাশ হয়। ভুল। বিধবা বিবাহ আইন পাশ হয়, যা সমাজের নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। 4. সমাজ সংস্কারে অবদান। বিদ্যাসাগর সমাজের অসংখ্য কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সমাজের দরিদ্র অসহায় মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন। তিনি বিধবা বিবাহ রদ, বহু বিবাহ নিবারণ, বাল্য বিবাহ রোধ এবং সুরাপান নিবারণের মতো সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিদ্যাসাগর একাধারে একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং মানবতাবাদী ছিলেন। তিনি সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন এবং সমাজে সমতা, মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। 5. বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদান। বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনক হিসেবে খ্যাত। তিনি বিভিন্ন সংস্কৃত গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। এছাড়া তিনি সংস্কৃততেও কয়েকটি পুস্তক লেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ঋজু পাঠ এবং ব্যাকরণ কৌমুদী। তাঁর সাহিত্যকর্ম বাংলা ভাষার বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাঁর রচিত বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী প্রভৃতি বাংলা ভাষার অতুলনীয় সম্পদ। এছাড়া তিনি নীতি শিক্ষামূলক গ্রন্থ রচনা করেন, যা শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কাজের মূল্যায়ন করলে দেখা যায় তিনি শুধু একজন শিক্ষাবিদই নন, বরং একজন সমাজ সংস্কারক এবং মানবতার প্রকৃত বন্ধু ছিলেন। তার অবদান সমাজ, শিক্ষা এবং সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক এবং তাঁর কাজ আজও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। প্রশ্ন 14। নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার অবদান লেখো। উত্তর। হেডিং: নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন প্রখ্যাত বাঙালি মুসলিম নারী শিক্ষাবিদ, লেখিকা এবং সমাজ সংস্কারক। তিনি নারী শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন এবং তাঁর উদ্যোগে নারী শিক্ষা আন্দোলন গতি পায়। বেগম রোকেয়ার কাজের ফলে তৎকালীন সমাজে নারীদের শিক্ষার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যা পরবর্তীকালে নারী শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 1. নারী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ। বেগম রোকেয়া 1911 খ্রিস্টাব্দে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুল ছিল মুসলিম নারীদের জন্য প্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এইখানে বেগম রোকেয়ার অবদান সম্পর্কে যে বিবরণ দেওয়া হয়েছে তার সাথে বেগম রোকেয়ার একটি ফটোও দেওয়া রয়েছে। মূল পাঠ কন্টিনিউড। তার এই উদ্যোগ সেই সময়ে সমাজে প্রচলিত নারী শিক্ষার ধারণাকে চ্যালেঞ্জ করে এবং মেয়েদের জন্য শিক্ষার দরজা উন্মুক্ত করে। স্কুলটি নারী শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হয় এবং পরবর্তীতে তা মেয়েদের শিক্ষার জন্য একটি প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়। 2. রচনা ও বক্তৃতার মাধ্যমে শিক্ষার প্রচার। বেগম রোকেয়া তাঁর রচনা ও বক্তৃতার মাধ্যমে নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে সমাজে সচেতনতা সৃষ্টি করেন। তার লেখা সুলতানার স্বপ্ন এবং অবরোধবাসিনী প্রবন্ধে তিনি নারীদের শিক্ষার অধিকার এবং স্বাধীনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এসব লেখায় তিনি নারীদের শিক্ষার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছেন। নিচে একটি চার্টের সাহায্যে বেগম রোকেয়ার অবদানগুলি তুলে ধরা হয়েছে।
একটি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার অবদান, এবং এই বৃত্তাকার ক্ষেত্রের চারিদিকে চারটি কোণায় অনেকটা হুইলের মতন হেডিং করে তাতে অবদানগুলি দেওয়া রয়েছে। প্রথম অবদানটি নারী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, দ্বিতীয় রচনা ও বক্তৃতার মাধ্যমে শিক্ষার প্রচার, তৃতীয় সামাজিক বাধা অতিক্রম, চতুর্থ মুসলিম নারীদের মধ্যে শিক্ষার প্রসার। মূল পাঠ কন্টিনিউড। ৩. সামাজিক বাধা অতিক্রম। বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে যে সামাজিক বাধা ও প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন তা অতিক্রম করে তিনি নারীদের জন্য শিক্ষালাভের সুযোগ তৈরি করেন। তাঁর উদ্যোগে এবং প্রচেষ্টায় নারী শিক্ষার বিরুদ্ধে প্রচলিত কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা ভেঙে পড়ে। তিনি প্রমাণ করেন যে শিক্ষা নারী পুরুষ নির্বিশেষে সবার অধিকার। ৪. মুসলিম নারীদের মধ্যে শিক্ষার প্রসার। বেগম রোকেয়া বিশেষ করে মুসলিম নারীদের শিক্ষার জন্য কাজ করেছেন। তাঁর উদ্যোগে মুসলিম নারীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছায়, যা পূর্বে ছিল কল্পনাতীত। তিনি মুসলিম সমাজে নারী শিক্ষার প্রসার ঘটাতে বিশেষ ভূমিকা পালন করেছেন, যা সমাজে নারীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে সহায়ক হয়েছিল। বেগম রোকেয়া নারী শিক্ষার উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য। তাঁর উদ্যোগ ও কাজের ফলস্বরূপ নারীরা শিক্ষার মাধ্যমে নিজেদের ক্ষমতায়ন করতে পেরেছে এবং সমাজে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। বেগম রোকেয়ার কাজ আজও নারী শিক্ষার ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করে এবং তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রশ্ন ১৫। সাহিত্য সৃষ্টিতে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে লেখো। উত্তর। হেডিং: সাহিত্য সৃষ্টিতে বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, যিনি নারীদের অধিকার, শিক্ষা এবং সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর সাহিত্যকর্ম তার সমাজ সংস্কারমূলক চিন্তা ভাবনার প্রতিফলন, যা নারীদের উন্নয়নের জন্য একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে। পেজ 182। তিনি তার লেখার মাধ্যমে সমাজে নারীর অবস্থান এবং তাদের অধিকারের পক্ষে সচেতনতা সৃষ্টি করেছেন। নিচে একটি চার্টের সাহায্যে বেগম রোকেয়ার অবদানগুলি তুলে ধরা হয়েছে। একটি গোল বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে সাহিত্য সৃষ্টিতে বেগম রোকেয়ার অবদান, এবং এই বৃত্তাকার ক্ষেত্রটিকে ঘিরে অর্ধ বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে তার অবদানগুলি তুলে ধরা হয়েছে। প্রথমটি নারীবাদী সাহিত্যের অগ্রদূত, দ্বিতীয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম, তৃতীয় নারী শিক্ষার প্রয়োজনীয়তায় গুরুত্ব আরোপ, চতুর্থ নারী স্বাধীনতার আহ্বান, পঞ্চম সাহিত্যিক প্রভাব ও প্রেরণা। মূল পাঠ কন্টিনিউড। ১. নারীবাদী সাহিত্যের অগ্রদূত। বেগম রোকেয়া নারীবাদী সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে অগ্রদূত হিসেবে বিবেচিত হন। তাঁর রচনা নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে রচিত হয়েছিল। তার বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন (1905) একটি ইউটোপিয়ান পৃথিবীর ভাবনাকে তুলে ধরে, যেখানে নারীরা একটি আদর্শ সমাজ গড়ে তোলে এবং পুরুষরা গৃহস্থালির কাজকর্ম করে। এই কাহিনী নারীর ক্ষমতায়ন এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। ২. সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম। বেগম রোকেয়ার লেখায় তৎকালীন সমাজের কুসংস্কার এবং নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের কঠোর সমালোচনা দেখা যায়। তাঁর অবরোধবাসিনী রচনায় তিনি নারীদের অবরোধের বন্দিত্ব ও তাদের উপর সমাজের অন্যায় আচরণের কথা তুলে ধরেছেন। তিনি তার লেখার মাধ্যমে সমাজে নারী স্বাধীনতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ৩. নারী শিক্ষার প্রয়োজনীয়তায় গুরুত্ব আরোপ। বেগম রোকেয়ার সাহিত্যকর্ম নারীদের শিক্ষার প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা নারীদের জন্য সবথেকে শক্তিশালী হাতিয়ার এবং তাঁর রচনায় এই বিষয়ে বারবার উল্লেখ করেছেন। তাঁর লেখনীর মাধ্যমে তিনি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৪. নারী স্বাধীনতার আহ্বান। বেগম রোকেয়ার সাহিত্য
নারী স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিল। তাঁর লেখায় নারীর অধিকার, স্বাধীনতা এবং সামাজিক মর্যাদার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি তাঁর রচনায় বারবার নারীদের আত্মনির্ভরশীল হতে এবং নিজের পায়ে দাঁড়াতে উৎসাহিত করেছেন। 5. সাহিত্যিক প্রভাব ও প্রেরণা। বেগম রোকেয়ার সাহিত্যিক অবদান কেবল তার সময়েই নয়, পরবর্তী প্রজন্মের লেখক ও সমাজ সংস্কারকদের জন্যও প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। তার সাহিত্যকর্ম নারীর অধিকার, শিক্ষা এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। তার সাহিত্যে নারীর সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সাহিত্য সৃষ্টিতে বেগম রোকেয়ার অবদান ছিল যুগান্তকারী। তার রচনায় নারীর অধিকার, স্বাধীনতা এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা আজও প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক। তার সাহিত্যকর্ম বাঙালি সাহিত্য ও সমাজ সংস্কারের একটি স্থায়ী ছাপ রেখে গেছে, যা বিংশ শতাব্দীর সূচনাতে বাংলায় ঘটে যাওয়া বৃহত্তর সামাজিক পরিবর্তনে সহায়তা করেছিল। প্রশ্ন 16। সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে লেখো। উত্তর। হেডিং: সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সমাজ সংস্কারক, লেখিকা এবং নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ। তাঁর সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড নারী স্বাধীনতা, শিক্ষা এবং সমানাধিকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি তাঁর জীবন ও কাজের মাধ্যমে তৎকালীন সমাজে নারীদের অবহেলা ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। 1. নারী শিক্ষার প্রসার। বেগম রোকেয়া নারীদের জন্য শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে কাজ করেছেন। 1911 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যা মুসলিম নারীদের শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। তাঁর এই উদ্যোগ নারী শিক্ষার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হয়। 2. নারী অধিকার আন্দোলন। বেগম রোকেয়া নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার লেখা এবং বক্তৃতার মাধ্যমে তিনি নারীদের আত্মনির্ভরশীলতা, স্বাধীনতা এবং সমান অধিকারের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন। তিনি নারীদের বিপক্ষে প্রচলিত সামাজিক কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, যা নারীবাদী আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। 3. সাহিত্যের মাধ্যমে সমাজ সচেতনতা। নিজের সাহিত্যকর্মের মাধ্যমে বেগম রোকেয়া সমাজে নারীদের অবস্থা এবং তাদের সমস্যাগুলির প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। সুলতানার স্বপ্ন এবং অবরোধবাসিনী তাঁর দুটি বিখ্যাত রচনা, যেখানে তিনি সমাজের রূঢ় বাস্তবতা এবং নারীদের প্রতি সমাজের অন্যায় আচরণের চিত্র তুলে ধরেছেন। তাঁর লেখায় নারীর মুক্তি ও স্বাধীনতার বার্তা বারবার উঠে এসেছে। নিচে একটি চার্টের সাহায্যে বেগম রোকেয়ার অবদানগুলি তুলে ধরা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে সমাজ সংস্কারে রোকেয়ার অবদান। এটিকে ঘিরে অর্ধ বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে তাঁর অবদানগুলি তুলে ধরা হয়েছে। প্রথম, নারী শিক্ষার প্রসার। দ্বিতীয়, নারী অধিকার আন্দোলন। তৃতীয়, সাহিত্যের মাধ্যমে সমাজ সচেতনতা। চতুর্থ, নারী স্বাধীনতার সংগ্রাম। এবং পঞ্চম, মুসলিম সমাজের সংস্কার। মূল পাঠ কন্টিনিউড। 4. নারী স্বাধীনতার সংগ্রাম। বেগম রোকেয়া নারীদের গৃহবন্দিত্ব ও অবরোধের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি নারীদের ঘরের বাইরে বেরিয়ে আসার এবং নিজের অধিকার আদায় করার কথা বলতেন। পেজ 183। নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও আইনি অধিকার রক্ষার জন্য 1916 খ্রিস্টাব্দে তিনি একটি ইসলামী মহিলা সমিতি গঠন করেন, যা আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম নামে পরিচিত। তার উদ্যোগ এবং আন্দোলনের ফলে নারীরা সচেতন হয় ও সমাজের মূল স্রোতে যুক্ত হওয়ার পথ খুঁজে পায়। আঞ্জুমান আ ইয় বর্গীয় জয় রস্যু ময়াকার দন্তেন্য ড্যাশ বা হাইফেন রস্যই হাইফেন খাওয়াতিন ক্ষয়াকার ও উন্তুস্ত অয়াকার তয়রসি দন্তেন্য হাইফেন রস্য ই হাইফেন ইসলাম রস্যই দন্তেশ্বর লয়াকার ম। 5. মুসলিম সমাজের সংস্কার।
বেগম রোকেয়া বিশেষ করে মুসলিম নারীদের শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য কাজ করেছেন। মুসলিম সমাজের মধ্যে প্রচলিত নানা কুসংস্কার ও কুপমণ্ডূকতার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজে পরিবর্তন আনা সম্ভব এবং সেই লক্ষ্যে তিনি নিরলস কাজ করে গেছেন। সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান ছিল বহুমুখী এবং গভীর। তাঁর উদ্যোগে নারীরা শিক্ষার আলো পায়, সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং সমানাধিকারের জন্য তাদের সংগ্রাম শক্তিশালী হয়। তার কাজ আজও প্রাসঙ্গিক এবং নারীর ক্ষমতায়নের পথে একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে। প্রশ্ন 17, মানব সেবায় বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে লেখো। উত্তর, হেডিং মানব সেবায় বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন প্রখ্যাত সমাজ সংস্কারক এবং মানব সেবায় নিবেদিত ব্যক্তিত্ব। তার জীবন এবং কাজের মাধ্যমে তিনি মানবতার উন্নয়ন এবং সমাজের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উদ্যোগগুলি নারীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা নিশ্চিত করতে সহায়ক হয়েছে। 1. নারী শিক্ষা ও সেবা। বেগম রোকেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল নারী শিক্ষা এবং উন্নয়নে। 1911 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুল নারীদের শিক্ষার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়ক হয় এবং নারীদের উন্নয়নে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য হয়। তার এই প্রতিষ্ঠান নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণে সহায়ক ভূমিকা পালন করেছে। 2. সামাজিক কল্যাণমূলক কার্যক্রম। বেগম রোকেয়া তার জীবনকালে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি হতদরিদ্র এবং বিপন্ন নারীদের সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন। তার এই উদ্যোগগুলির মাধ্যমে সমাজে দরিদ্র এবং অসচ্ছল নারীদের জন্য সহায়ক কর্মসূচি ও সেবা প্রদান করা হয়েছে। 3. নারীর স্বাস্থ্য সেবা। নারীর স্বাস্থ্য সেবায় বেগম রোকেয়ার অবদান উল্লেখযোগ্য। তিনি নারীদের স্বাস্থ্য ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছেন। তাঁর উদ্যোগে নারীদের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা এবং চিকিৎসার সুযোগ বাড়ানো হয়েছে। তাঁর কাজের ফলে নারীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। 4. মানবিক মূল্যবোধের প্রচার। বেগম রোকেয়া তাঁর লেখনীর মাধ্যমে মানবিক মূল্যবোধের প্রচার করেছেন। তাঁর সাহিত্য এবং বক্তৃতায় তিনি সমাজে মানবিকতা, সহানুভূতি এবং সদাচরণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বিশ্বাস করতেন যে মানব সেবা এবং কল্যাণের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা এবং শান্তি আনা সম্ভব। নিচে একটি চার্টের সাহায্যে মানব সেবায় বেগম রোকেয়ার অবদানগুলি তুলে ধরা হয়েছে। একটি গোল বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে মানব সেবায় বেগম রোকেয়ার অবদান। এটিকে ঘিরে অর্ধ বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে অবদানগুলি তুলে ধরা হয়েছে। প্রথমটি নারী শিক্ষা ও সেবা, দ্বিতীয় সামাজিক কল্যাণমূলক কার্যক্রম, তৃতীয় নারীর স্বাস্থ্য সেবা, চতুর্থ মানবিক মূল্যবোধের প্রচার, পঞ্চম সমাজের বৈষম্য দূরীকরণ। মূল পাঠ কন্টিনিউড। 5. সমাজের বৈষম্য দূরীকরণ। বেগম রোকেয়া সমাজের বৈষম্য এবং নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি সমাজে নারী ও শিশুর বিরুদ্ধে বিদ্যমান বৈষম্য এবং অন্যায় আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তার কাজের মাধ্যমে তিনি সমাজে ন্যায় বিচার এবং মানবিক সহানুভূতির ধারণা প্রতিষ্ঠিত করেছেন। মানব সেবায় বেগম রোকেয়ার অবদান ছিল অপরিসীম। তার জীবন এবং কাজের মাধ্যমে তিনি নারী শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মানবিক মূল্যবোধ এবং কল্যাণমূলক উদ্যোগ আজও সমাজে প্রেরণার উৎস হিসেবে কাজ করে।